বর্ষাকাল জবা গাছের সিজন, কিন্তু যদি দেখি বর্ষাকালে জবা গাছে সেই পরিমাণ ফুল আসছে না, ফুল আসলেও ফুলের সাইজ খুব ছোট। এই সমস্যা এখন অনেক বাগানীদের আছে। তাই বন্ধুরা, কি করলে আমরা জবা গাছ থেকে প্রচুর ফুল পাবো এবং বড় বড় সাইজের ফুল পাবো, আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তবে চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জবা গাছটি শেডি এরিয়ায় নেই তো? যদি শেডি এরিয়ায় থাকে তবে এখনই গাছটি রোদে বের করে দাও। কম করে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পাবে এইরকম জায়গায় জবা গাছ রাখো, কারণ কম রোদে থাকলে জবা গাছ বেশি ফুল দেবে না। দ্বিতীয়ত, পট নির্বাচন। তোমার গাছ যদি খুব বড়সড় হয়ে থাকে কিন্তু ছোট টবে আছে, তাহলে এখনই টব পাল্টাতে হবে, কারণ বড় গাছের জন্য বড় টব অবশ্যই প্রয়োজন হবে। ছোট টবে গাছ থাকলে সেক্ষেত্রে বেশি ফুল পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই তোমার গাছ অনুযায়ী পট নির্বাচন করো। জবা গাছ স্লো রিলিজ ফার্টিলাইজার খুবই পছন্দ করে, আর এই স্লো রিলিজ ফার্টিলাইজার কিন্তু আমরা জৈব ফার্টিলাইজার থেকেই পাই। তবে এখন যখন বর্ষাকাল, এই সময় কোনো জৈব ফার্টিলাইজার গাছে দিতে পারবো না। আমরা সাধারণত যে জৈব ফার্টিলাইজারগুলো গাছের মাটিতে দিই, সেগুলি প্রথমে কি হয়, পচে, তারপর গাছ গ্রহণ করে। আর এই পচনের যে প্রক্রিয়াটি আছে, বর্ষাকালে কিন্তু ফাঙ্গাস লাগার আক্রমণ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আমরা কেমিক্যাল ফার্টিলাইজারই এখন গাছকে দেব। অর্থাৎ বর্ষাকালে জবা গাছে সবসময় কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে। কিন্তু কোন ফার্টিলাইজার দিলে আমাদের গাছে প্রচুর ফুল আসবে, তা হলো পটাশ। পটাশ সার অবশ্যই আমাদের জবা গাছে দিতে হবে। যে কোনো ভ্যারাইটির গাছ হোক না কেন, সব গাছেই পটাশ সার খুব পছন্দ করে। তাই পটাশ সার অবশ্যই জবা গাছে দেব। কিন্তু কোন পটাশ দেব? দুরকম পটাশ বাজারে পাওয়া যায়। সেটা হলো লাল পটাশ বা এমওপি। এটা আমরা খুব সহজে যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাই। এর দামও খুব সস্তা। কিন্তু এই লাল পটাশ বা এমওপি ব্যবহার করলে একটি অসুবিধাও আছে। বেশি ব্যবহার করলে, এটা যদি আমরা বারবার জবা গাছে ব্যবহার করি, তবে গাছের টবের মাটি লবণাক্ত হয়ে যায় ও আস্তে আস্তে গাছের খাবার গ্রহণের ক্ষমতা কমে যায়। তাই আমরা চেষ্টা করব একটু দামি বা উন্নত মানের পটাশ, যেটা এসওপি বা সালফেট অফ পটাশ। এটা সবসময় ফার্টিলাইজারের দোকানে নাও পেতে পারো, তবে অনলাইন থেকে এই এসওপি সংগ্রহ করতে পারো। এবার বলবো, এই পটাশ সার যতটা পরিমাণ গাছে প্রয়োগ করব, এমওপি বা লাল পটাশ এটি 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচের 1/4 টবের চারপাশে ছড়িয়ে দেবে ও জল দিয়ে দেবে। আর এসওপি বা সালফেট অফ পটাশ এটা কিন্তু ওয়াটার সলুবেল ফার্টিলাইজার। এটি সহজে জলে গুলে যায়। তোমরা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করতে পারো ও মাটিতেও দিতে পারো। সপ্তাহে শুধু একদিন। শুধু টবের মাটিতে দিলে 1/2 চামচ থেকে 1 গ্রাম টবের মাটিতে দিয়ে জল ঢেলে দাও, তাতেও হবে। এটাও সপ্তাহে একদিন দেবে। এই পটাশ সার যদি তোমরা জবা গাছে ইউজ করো, তবে দেখবে জবা গাছটি আস্তে আস্তে ফুলে ভরে যাচ্ছে। শুধু ফুলে ভরে যাবে তাই নয়, ফুলের সাইজও বড় বড় হবে। শুধু পটাশ ফার্টিলাইজার দিলেই যে ফুলে ভরে যাবে তা কিন্তু নয়। পটাশ ছাড়াও যে সিক্রেট বিষয় আছে, সেটি হলো মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য। আমরা ফার্টিলাইজার দিই, কিন্তু অনেকেই এই মাইক্রো নিউট্রিয়েন্টসের কথা জানি না বা দিতে ভুলে যাই। অনুখাদ্য গাছের জন্য খুবই দরকার। বাজারে অনেক রকম মাইক্রো নিউট্রিয়েন্টস পাওয়া যায়, তবে আমি যেটি ব্যবহার করি সেটা হলো মিরাকুলার। এটি 1 লিটার জলে 30 ফোঁটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিই ও কিছুটা টবের মাটিতেও দিয়ে দিই। এটা মাসে 2 বার স্প্রে করবে, তাহলে তোমাদের জবা গাছে সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং প্রচুর ফুল দেবে। তাহলে বন্ধুরা, এইভাবে তোমাদের গাছগুলিকে যত্ন করো। আশা করি যাদের গাছে ফুল ছোট হয়ে যাচ্ছে বা যাদের গাছে আশানুরূপ ফুল হচ্ছে না,
তাদের গাছে প্রচুর ফুল ফুটবে এটা ফলো করলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো ও প্রচুর ফুল গাছ লাগাও। ধন্যবাদ।